السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدًا عبده ورسوله. قابل الصدر احترام حضرات علماء کرام، আজিজ তলাবা, সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান এজাম, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালহু আমাদেরকে নামাজ আনতে কিছু সময়ের জন্য কোরআনে পাকের মোহাব্বতে সমবেত হবার তৌফিক দান করেছেন, ধন্য করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম কোনো উপন্যাস বা কিচ্ছা কাহিনীর বই না, এটি হেদায়েতের আলোকবর্তিকা হিসেবে আল্লাহ পাকের পক্ষ থেকে আরশে আজিম থেকে নিচে নেমে এসেছে। কোরআনে কারীমের মধ্যে বহু কিছু আছে। কোরআনে কারীমের প্রতিটি তথ্য এবং প্রতিটি উপাত্ত সব কিছুই সত্য, নির্ভুল, বাস্তবতার নিরিখে চূড়ান্তভাবে উত্তীর্ণ। কোরআন এমন একটি কিতাব যেটি জীবন্ত কিতাব। মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্র্যাকটিক্যাল লাইফে কোরআনের সমাধান, কোরআনিক ফয়সালা এটি তাকে স্পর্শ করে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত এজন্য কোরআনে কারীম নাজিল করার পর যখন শুরু করেছেন, একেবারে প্রথম দিকে সূরাতুল বাকারাতে প্রথম আয়াতেই বলে দিয়েছেন হুদান লিন্নাস, হুদান লিল মুত্তাকিন। ইরশাদ করেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। এটি এক মহান কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। এটি অবতীর্ণ করা হয়েছে তাকওয়াওয়ালাদের হেদায়েতের জন্য, যারা আল্লাহকে ভয় করে, কোনো না কোনোভাবে ভয় করে, আল্লাহকে মহব্বত করে, তাদেরকে পথ প্রদর্শনের জন্য রব্বে দুল জালাল এই কিতাব নাজিল করেছেন। একদম সূচনা লগ্নেই এই কথা বলে দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন কোরআনে অনেক কিছুই আছে, যেই দিক থেকেই দেখবে তুমি কোরআনকে অনন্যই পাবে। যদি তুমি ইতিহাসের দৃষ্টিতে দেখো, তাহলে কোরআন হাজার হাজার নয়, লক্ষ কোটি বছর আগেকার ইতিহাস এত সুন্দরভাবে, সঠিকভাবে বর্ণনা করেছে, নির্ভুলভাবে, যা আর কেউ বর্ণনা করতে পারেনি। যদি তুমি কোরআনকে এই দৃষ্টিভঙ্গিতে দেখতে চাও যে কোরআনে কারীম তোমাকে বাস্তবধর্মী বৈজ্ঞানিক তথ্য দিবে, তাহলে সেদিক থেকেও কোরআনে কারীম অনন্য।
তার পরতে পরতে বিভিন্ন জায়গাতে আল্লাহ পাক বিজ্ঞানের বিভিন্ন সমাধানগুলো দিয়ে রেখেছেন, ইঙ্গিত করে গিয়েছেন। যদি কোরআনকে সামনে রেখে কেউ সত্যিকার অর্থে বুঝে নিরীক্ষণ করে এবং গবেষণা করতে চায়, বৈজ্ঞানিক দিক থেকে খুব দ্রুত সে সঠিক সমাধানের দিকে এগিয়ে যেতে পারবে। এটাও কোরআনের মধ্যে রয়েছে। মহাকাশ বিজ্ঞান থেকে শুরু করে মাটির নিচের অতি প্রাকৃতিক বিষয়, এগুলোর ব্যাপারেও কোরআন যদি কেউ জানতে চায় তো কোরআন তাকে সমাধান দিয়েছে। আসমানের উপরে কি আছে পৃথিবীর কোনো বিজ্ঞান বলতে পারবে না। জমিনের নিচে কি আছে, কি অবস্থা চলে কেউ বলতে পারবে না, কিন্তু কোরআন তা বলে দিয়েছে। আবার মানুষের বিভিন্ন সংকট সমস্যার সমাধান এটা কিভাবে হবে সেই সমাধানের পথ ও পন্থাও কোরআন বাতলে দিয়েছে। আবার কেউ যদি সাহিত্যের দৃষ্টিভঙ্গিতে তাকায় তো কোরআনের চেয়ে উচ্চ মার্গের সাহিত্য আরবি ভাষাতে আজ পর্যন্ত না কেউ রচনা করতে পেরেছে, না এর আগে সামনে কোনোদিন পারবে। এত উচ্চাঙ্গের সাহিত্য দিয়ে, বালাগাত দিয়ে কোরআনকে সাজানো হয়েছে। যেখানে যেমনটা বলা দরকার, যেখানে কঠিন শব্দ ব্যবহার করা দরকার, বড় বড় কবি সাহিত্যিকদেরকে স্তম্ভিত করে দেবার জন্য সেখানে সেভাবে বর্ণনা করা হয়েছে। যেখানে অতি প্রাঞ্জল ভাষায় মোটা দাগে বিষয়গুলো সকলকে বোঝানো দরকার, সে বিষয়গুলো অতি প্রাঞ্জলভাবে সহজভাবে উপস্থাপন করা হয়েছে, যেন যে কেউ যদি সে আরবি ভাষাটা ভালো করে জানে তাহলেই যেন সেটার মর্ম ধরে ফেলতে পারে। আবার সাংবিধানিক আয়াতগুলোকে সেগুলোকে এমনভাবেই বর্ণনা করা হয়েছে যে সকলেই সব কিছু এখানে বুঝবে না, এখানে গভীর পাণ্ডিত্যের প্রয়োজন পড়বে। ওটা পণ্ডিতদের জন্য, তাত্ত্বিক ব্যক্তিদের জন্য। তো সব দিক থেকেই তো কোরআনকে দেখা যায়, মাপা যায়। কিন্তু কোরআনের উদ্দেশ্য কি? কোরআনের উদ্দেশ্য হলো মানুষকে হেদায়েতের দিকে ডাকা, আল্লাহ পাকের সন্তুষ্টির দিকে ডাকা। এজন্য কোরআনকে দেখতে হবে কোন ভিউ থেকে, কোন অ্যাঙ্গেল থেকে আমি কোরআনকে দেখব। বিজ্ঞান চর্চার বই, বিশাল কিতাব, সাহিত্যের উচ্চমানের কিতাব, অনেক অতি প্রাকৃতিক বিষয় বলছে সেগুলোর কিতাব। কোন দৃষ্টিভঙ্গিতে আমি কোরআনকে দেখব? আল্লাহ পাক বলে দিয়েছেন হুদান লিল মুত্তাকিন। তোমার দৃষ্টি হবে যে কোরআন একটি হেদায়েতের কিতাব, এখান থেকে হেদায়েত নিতে হবে। এজন্য কোরআনে কারিমে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়েছে। একই নবীর, একই ব্যক্তির বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়েছে বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন জায়গাতে। এক এক জায়গাতে এক এক আঙ্গিকে বর্ণনা করা হয়েছে। টানা বর্ণনা, একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরা বিবরণ একমাত্র হযরত ইউসুফ আলাইহিস সালামের এই সূরা ইউসুফ ছাড়া আর কোথাও দেন নাই। হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা শুরু করেছেন তো এক জায়গাতে নূহ আলাইহিস সালামের ঘটনা শুরু করে শুধু এতটুকু বলেছেন, যারা মানেনি তাদেরকে ডুবিয়ে শেষ করে দিয়েছে। নূহ আসলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। তিনি এই বললেন, আর ওরা বিপরীতে উল্টো কথা বলল। হযরত নূহকে এই করলো, তো আমি নূহ এবং তার অনুসারীদেরকে বিরাট নৌকায় চড়ালাম আর বাকিদেরকে সব ডুবিয়ে শেষ করে দিলাম। ব্যাস,
এক জায়গাতে শুধু এতটুকুই বলেছে, একদম সামারি। একটু পরে আবার আরেক জায়গাতে গিয়ে বলছেন, নূহ আলাইহিস সালামের আলোচনা নিয়ে আরেকটা ইঙ্গিতপূর্ণ কথা বলে আবার সামনে এগিয়ে গেছেন। সর্বপ্রথম একটু লম্বা চড়া করে বলেছেন, মোটামুটি একটু লম্বা চড়া করে 2 পৃষ্ঠা ব্যাপী বলেছেন, বরং বলা যায় 3 পৃষ্ঠা ব্যাপী বলেছেন। পুরা 3 পৃষ্ঠা লাগিয়ে হযরত নূহ আলাইহিস সালামের আলোচনা করেছেন। নৌকা বানানো, কিভাবে বানালেন, কেন বানালেন, জাহাজটা বানানোর জন্য কোন প্রক্রিয়ায় বানালেন, বানাতে গিয়ে কি কি প্রতিকূলতার মুখোমুখি হলেন, তার আগেকার বিষয়গুলো। আর উনি দাওয়াত দেওয়ার পরে কি দাওয়াত দিলেন, উল্টো দিক থেকে ওরা কি বলল, উনি আবার প্রত্যুত্তরে কি বললেন। উনি গরিব, দুঃখী এবং নিম্নবিত্ত মানুষদেরকে, যারা দিনের পথে এসেছে তাদেরকে কাছে টানতেন। তো উচ্চবিত্তরা কি কথা বলতো, এদেরকে তাড়িয়ে দাও, এ সমস্ত ছোট লোকদের সাথে আমি বুঝতে পারবো না, তো তাড়িয়ে দিলে কি হবে, এগুলোর বিবরণ। প্রতি উত্তরে হযরত নূহ আলাইহিস সালাম কি বলেছিলেন, যে আরে আমি যদি এদেরকে তাড়িয়ে দিই, এদের কাছে যে সম্পদ আছে ঈমান, এর চেয়ে দামি সম্পদ তো আর নাই, তোমাদের কাছে কি আছে? এদেরকে যদি আমি তাড়িয়ে দিই তাহলে তো আমি অপরাধী হয়ে যাব। এদেরকে যদি একটু ছোট করে দেখি আমি, তাও আমি আল্লাহর কাছে অপরাধী হয়ে যাব, সেটা তো আমি পারবো না। তোমরা হেদায়েত নাও আর না নাও, এটা তোমাদের ব্যাপার, কিন্তু তাই বলে আমি এদেরকে তাড়িয়ে দিতে পারবো না। আফালা তাযাক্কারুন, তোমরা কি একটু নসিহত কবুল করবে না? এবং খুব সুন্দরভাবে বুঝিয়ে যখন তাদেরকে প্রতি উত্তর দিলেন, তারা বলতে লাগলো, ক্বালু ইয়া নূহ ক্বাদ জাদালতানা ফাআকসারতা জিদালানা, তুমি অনেক তর্ক শুরু করে দিয়েছো, তোমাকে বোঝানো যায় না, তুমি গোয়ার। নূহ, তোমাকে বাস্তবতা বোঝানো যায় না, তুমি গোয়ার, তুমি তর্ক করে যাচ্ছ। ফাআকসারতা জিদালানা মানে এতক্ষণ কিন্তু বাদানুবাদ করেছে, যখন নূহ আলাইহিস সালামের কাছে হেরে গেছে তখন বলতেছে তোমার সাথে কথা বলতে রাজি নেই, তুমি একটা মানে গোয়ার প্রকৃতির মানুষ, খালি ঝগড়াঝাটি করো, আর আমরা সভ্য মানুষরা এই সমস্ত ঝগড়াঝাটি পছন্দ করি না। বাস, এত বেশি কথার দরকার নেই। ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, তোমাকে মানতে টানতে পারবো না বাবা, অতএব তুমি ওই যে বলে বেড়াও মানুষকে যে আযাব আসবে, আযাব আসবে, আযাব আসবে, তুমি সত্যবাদী হলে কি করো, আযাব নিয়ে আসো, এনে আমাদেরকে ধ্বংস করে দাও। এত কথা কো কে ভাই, তুমি হেদায়েতের কথা কইতে এসে গেলে এই সমস্ত বাণী। নূহ আলাইহিস সালাম খুব মনক্ষুণ্ণ হলেন। এরপরে মনক্ষুণ্ণ হয়ে উনি কি কি বললেন, ফুল বদদোয়াটা কি করলেন, এটা এখানে উল্লেখ করেন নাই আল্লাহ। এই জায়গাটাকে বাদ দিয়ে সামনে সোজা ডাইরেক্ট চলে গেছেন। নূহ নতুন করে আর কেউ ঈমান আনবে না, অতএব আর কারো ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করতে এসো না। ইসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমার তত্ত্বাবধানে, আমার সামনে তুমি জাহাজ বানাও। ওয়াহয়িনা, আমার প্রত্যাদেশে কিভাবে বানাতে হবে সেই ওহী দিয়ে আমি সেটা পাঠাবো। তো জিবরাইল আলাইহিস সালাম এসে দেখিয়ে দিতেন, এভাবে বানান, ওইভাবে বানান, এই করেন, ওই করেন। তো নৌকা বানানো নিয়ে কি কি কটাক্ষ তারা করেছে এবং এটা উত্তরে কি বলেছেন উনি, এখানে নৌকার বিশাল আলোচনা গেছে, জাহাজ বানানোর আলোচনা। এই জায়গাটাতে মানে এইখানে এসে এই জাহাজ বানানো সংক্রান্ত এই লম্বা চড়া আলোচনা আল্লাহ অন্য জায়গায় নূহ আলাইহিস সালামের ঘটনা বলেছেন, কিন্তু আনেন নাই। এরপরে কিভাবে গল গল করে পানি ওঠা শুরু হলো চুলোর ভেতর থেকে, আর উপর থেকে পানি পড়তে লাগলো, নৌকা ভেসে উঠল। তারপরে ওনার ছেলে কে উনি বললেন, কেনানকে, এসো তুমি তাড়াতাড়ি নৌকায় চড়ো। সে বলল, আপনার নৌকা আমার লাগবে না, ওই যে পাহাড়ের চূড়া আছে, কত পানি উঠবে, আপনার আল্লাহ কত পানি দিবে, দেখ
পাহাড়ের চূড়াকে কি আর ডুবাতে পারবে? সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি সেই পর্বতের আশ্রয় নিব। পর্বত আমাকে কি করবে? শেল্টার দিবে। তো হযরত নূহ আলাইহিস সালাম প্রতি উত্তরে কি বলেছেন? আজকে আল্লাহর রহম ছাড়া কেউ শেল্টার দিতে পারবে না। আযাব যখন আসে, সর্বপ্রথম সর্বগ্রাসী আযাব, কিন্তু এর আগে পৃথিবীতে এরকম সর্বগ্রাসী আযাব আর আসেই নাই। সর্বপ্রথম আযাব এটা। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর উপরে ওনার ইয়াকিন, বিশ্বাস কি পরিমাণ, উনি বলে দিচ্ছেন আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো প্রক্রিয়া নেই। যখন আল্লাহ মার দেওয়া শুরু করেন, তখন কেউ কি করতে পারে না? বাঁচাতে পারে না, ঠেকাতে পারে না। এটা আল্লাহর মার। সে তখনও হেদায়েত কবুল করে না। তো আল্লাহ তাআলা বলেন যে একটা বড় ঢেউ আসলো, একটা ঢেউ আসলো, সেই ঢেউ এসে তাকে এক বাড়িতে পানির তলায় নিয়ে চলে গেল। তুমি আল্লাহর কাছে আবেদন করলেন, ইয়া আল্লাহ, আমার ছেলে, আমার ছেলে, আর আপনি ওয়াদা করেছেন যে আমার পরিবারকে আপনি ধ্বংস হতে দিবেন না। আমার ছেলে তো আমার পরিবারের সদস্য, তো আপনার ওয়াদা তো কখনো মিথ্যা হয় না, আপনি আহকামুল হাকিমিন। তো আল্লাহ এটার উত্তরে ওনাকে কি বলেছেন? যে না, এ তোমার পরিবার এর অন্তর্ভুক্ত নয়। কারণ পরিবার বলতে এখানে তোমার ঔরসজাত পরিবার নয়, বরং পরিবার বলতে আমি এখানে তোমাকে যারা মান্য করে তারা তোমার পরিবার, সেটা বুঝিয়েছে। নূহ আলাইহিস সালাম সাথে সাথে বললেন, ইয়া আল্লাহ, আপনার এই মর্ম আমি বুঝতে না পারার কারণে মাফ চাচ্ছি। তো তারপরে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বললেন যে ঠিক আছে, এবার তোমরা, ওদিকে আল্লাহ পাক বলে দিলেন পানিকে, সব যখন ডুবে শেষ হয়ে গেল, 6 মাস পার হয়ে গেছে। আসমানকে বললেন, আসমান তুমি তোমার পানি বর্ষণ বন্ধ করে দাও। আর জমিনকে বললেন, ইবলাই, তুমি পানিগুলোকে গিলে ফেলো, পানিগুলোকে গিলে ফেলো। ওয়াকিদাল মা, পানিও নেমে গেল। যদি পাহাড়ে গিয়ে এটা আটকালো। কত নিখুঁতভাবে ইতিহাস বর্ণনা করছে কোরআন, দেখেন কত হাজার বছর আগের। তারপর গিয়ে আল্লাহ পাক বললেন, নামো, বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। এই সব কিছু বর্ণনা করলেন। এরপর বললেন, তিলকা মিন আম্বাইল গায়ব। নবী, এবার দেখেন ঘটনা বলে এটার আবার কি করছেন? কনক্লুশন টানছেন। এটা হলো গায়েবের কিছু সংবাদ। নুহাইহা ইলাইক, আমি আপনার কাছে এটা পাঠিয়েছি ওহী হিসেবে, আপনি তাই জানতে পারলেন। মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা, এই ঘটনা না আপনি এর আগে জানতেন, না আপনার কওম যারা আছে আপনার সামনে এরা জানতো। কেউই জানতো না, এত সবিস্তারে এত সুন্দর করে কেউই জানতো না। আমি বললাম, তাই এরা জানতে পারল। সর্বশেষ কথা মনে নেন, শুনে রাখেন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, যারা তাকওয়া অবলম্বন করবে মুত্তাকিদের জন্যই হলো শুভ পরিণাম। শেষ পরিণামটা সুন্দর হবে তাদের, যারা তাকওয়াওয়ালা হবে। লক্ষ্য করে দেখেন, এখানে অনেক কিছু বলেছেন, কিন্তু আবার সূরা নূহের ভিতরে লম্বা করে বলেছেন যে হযরত নূহ আলাইহিস সালাম কীভাবে মেহনত করেছেন, সেই মেহনত করার পরে তারা কি কি আচরণ করেছে। কাপড় দিয়ে ঢেকে ফেলতো, চোখ বন্ধ করে ফেলতো, কোনোভাবেই কথা শুনতো না, কানে আঙ্গুল দিত। আর উনি কি দাওয়াত দিতেন লম্বা চড়াভাবে ওইখানে বলেছে, এখানে কিন্তু বলে নাই। তারপরে উনি কিভাবে বদদোয়া করলেন, ফুল কোর্স বদদোয়া, একদম কমপ্লিট জব বদদোয়ার, প্রায় আধা পৃষ্ঠা ব্যাপী নূহ আলাইহিস সালামের বদদোয়া ওখানে আছে। ওটা কিন্তু এখানে বলেন নাই। এগুলো বলছেন 29 পারায়, আর এতক্ষণ যেগুলো বললাম সেগুলো বলেছেন কোথায়? 12 পারাতে। তো যদি শুধু ঘটনা শোনানোই উদ্দেশ্য হতো আল্লাহ তাআলার, তাহলে তো সিরিয়ালি কি করতেন?
পুরাটুকু এক জায়গায় বর্ণনা করতেন। হযরত মূসা আলাইহিস সালামের ঘটনার কিছু অংশ এখানে, কিছু অংশ এখানে, কিছু অংশ এখানে, টানা বর্ণনা কোথাওই করেন নাই, এক জায়গায় শুধু করেছেন সূরা কাসাসের ভিতরে, তাও পুরোটুকু না। ওনার জন্ম বৃত্তান্ত, জন্মের আগ থেকে শুরু করে কি কি অবস্থা শুরু হয়েছিল, এবং তারপরে ওনার ফেরাউনের মোকাবেলা এবং বিয়ে শাদী, এরপরে বিয়ে শাদীর পরে কি ঘটনা ঘটলো, কি কি হলো, এই কিছু বর্ণনা একটানা বর্ণনা করে তারপরে আবার স্টপ, এখানে আর নাই। কিন্তু পুরা লম্বা একটানা সব কিছু বর্ণনা করেছেন তা কিন্তু না। এবার আবার খণ্ডিতভাবে এসে ফেরাউনকে বাদ দিয়ে মূসা আলাইহিস সালামের সাথে কারুন বিশিষ্ট ধনকুবের সে কি করেছিল সেগুলোর আচরণ নিয়ে এসছেন, ওখানে আবার একটু লম্বা চড়াভাবে বলেছেন। আর কারণের এই লম্বা চড়া আলোচনাটা আবার মূসা আলাইহিস সালাম সংক্রান্ত এই আলোচনাটা আল্লাহ অন্যান্য জায়গায় আবার করেন নাই। বলার উদ্দেশ্য হলো, কোরআনে কারিমে যে ঘটনাগুলো বর্ণনা করা হয়েছে, এই ঘটনাগুলো বর্ণনা করার উদ্দেশ্য শুধু কিচ্ছা কাহিনী শোনানো নয়, বরং এগুলো দিয়ে ইবরত এবং শিক্ষা নেওয়া, বান্দা শিক্ষা নেবে, এটা হলো উদ্দেশ্য। বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন এটার ভেতর থেকে বিশেষ লেসন দিতে চান, বান্দা এখান থেকে শিক্ষা নেবে কিছু। কোথাও কিন্তু টানা বর্ণনা করেন নাই ঘটনা, শুধু একটা জায়গাতে করেছেন। কোথায়? সূরা ইউসুফে। ওটারও আবার একদম শেষে গিয়ে কি বলছেন? লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। যে ঘটনা শোনালাম, এখানে ঘটনা বলে এই একটা জায়গাতেই তো লম্বা ঘটনা শোনালাম একটানা, এটা দিয়ে তুমি কিচ্ছায় ডুবে যেও না। লাকাদ কানা ফি কাসাসিহিম, নিশ্চয়ই পূর্বসূরীদের এই সমস্ত ঘটনাগুলির মাঝে রয়েছে ইবরাতুন, শিক্ষা, লিউলিল আলবাব, প্রকৃত বুদ্ধিমানদের জন্য। যারা বুদ্ধিমান তারা এখান থেকে শিক্ষা নেবে, তারা কিচ্ছা কাহিনীর পিছনে পড়বে না, ঘটনা থেকে তারা একটা কনক্লুশন টানবে, এখানে আল্লাহ কি বললেন, কি বুঝালেন। এজন্যই বললাম যে একই ঘটনা এখানে একরকম করে বলেছেন, ওখানে আরেক রকম করে বলেছেন, আরেক পাড়ায় আরেক রকম করে বলেছেন, অন্য জায়গায় আরেক রকম করে বলেছেন। এক এক জায়গাতে ঘটনা বলার উদ্দেশ্য এক একটা, শুধু কিচ্ছা উদ্দেশ্য না। এখানে এক রকমের শিক্ষা দেওয়া উদ্দেশ্য, ওখানে বিবরণের মাধ্যমে ওই একই ঘটনা অন্যভাবে বলছেন, এখানে অন্য রকমের শিক্ষা দেওয়া উদ্দেশ্য। এই একই ঘটনা আবার আরেক জায়গায় বলছেন। মানে কোরআনে কারিমে হেন পাড়া খুঁজে পাওয়া যাবে না মনে হয় যেই পাড়াতে মূসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ বর্ণনা করেন নাই। একই ঘটনা বারবার এদিক ওদিক বিভিন্নভাবে বলছেন। কি উদ্দেশ্য? উদ্দেশ্য হলো কিচ্ছা শোনানো নয়, ঘটনা শোনানো নয়, বরং একটা জিনিসের ভিতরে কত আঙ্গিক থেকে এটাকে দেখা যায়, এবং এখানে একটা উদ্দেশ্য, ওখানে আরেকটা নসিহত উদ্দেশ্য, এখানে আরেকটা নসিহত উদ্দেশ্য, এখানে আরেকটা নসিহত উদ্দেশ্য, এক এক জায়গাতে এক একভাবে বলছেন। তো উদ্দেশ্য হলো ইবরত এবং শিক্ষা। এই জন্য কোরআনে কারিমে যখন লম্বা ঘটনা চলতে থাকে, ঘটনার স্বাদ আর মজা এটা তো নিতেই হবে। ঘটনার ভিতরে একটা আলাদা মজা আছে, স্বাদ আছে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, বিখ্যাত তাবেঈ, সাহাবীদের ছাত্র, তিনি বলতেন, এবং এই একই কথা হযরত জুনায়েদ বাগদাদি থেকেও বর্ণিত আছে গালিবান, আল কাসাস জুনদুম মিন জুনুদিল্লাহ। ঘটনা বলি আল্লাহর সৈনিকদের ভিতর থেকে একটা সৈনিক, আল্লাহর সেনা দলের ভিতরে একটা অন্যতম সেনা দল, পার্ট, একটা ব্রিগেড।
সেনাদল দিয়ে যেমন বিপক্ষ দলকে পরাস্ত করা হয়, করতলগত করা হয়, অধীনস্থ করা হয়, এই ঘটনা দিয়ে আল্লাহ তার বান্দাদেরকে তার অধীনস্থ করেন। ঘটনাগুলো সৈনিকের ভূমিকা পালন করে। জুনদুম মিন জুনুদিল্লাহ। কোনো একটা লেসন সরাসরি থিওরিটিক্যালভাবে শুধু থিওরিটা বলে দিলে এটা মানুষের মনের ভিতরে যতটুকু রেখাপাত করে, ওটাকেই একটা ঘটনা দিয়ে বুঝিয়ে তারপরে সেই ঘটনা থেকে নির্যাস বের করে যখন তার সামনে এটা পেশ করা হয়, সেটা মনের ভিতরে এমনভাবে রেখাপাত করে এটা আর কোনোদিন সে ভুলে না। একটা সূত্র, একটা জিনিস, এটাকে শুধু থিওরি হিসেবে বলে দেয়া হলো, তাহলে ছাত্রর মনে বা শ্রোতার হৃদয়ে এটা যতটুকু রেখাপাত করবে এবং এটা তার ভেতরে ঢুকবে, তার চেয়ে অনেক গভীরে ওটাকে প্রথিত করে দেয়া যাবে যদি এটাকে কোনো ঘটনার সাথে সম্পৃক্ত করা হয়। আমাদের এই মসজিদের একজন গুরুত্বপূর্ণ মেম্বার ছিলেন, আমাদের বাংলাদেশ অফিসার্স ক্লাবের ভাইস চেয়ারম্যান, আমাদের এখানকারও ভাইস চেয়ারম্যান ছিলেন কিছুদিন কমিটির, মোহতারাম আব্দুর রাজ্জাক সাহেব। আব্দুর রাজ্জাক না আব্দুর রাজেক, মানুষ রাজেক সাহেব বলতো, রাজেক সাহেব না, আব্দুর রাজেক। এখন সম্ভবত আমেরিকাতে আছেন। উনি একদিন একটা ঘটনা শোনাচ্ছিলেন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। ওনার প্রথম পোস্টিংয়ে উনি প্রথমে টিচার হিসেবে জয়েন করেন, হিস্ট্রি পড়াতেন, ইতিহাস। সম্ভবত ওনার পোস্টিং ছিল এই সময় টাঙ্গাইলে কোনো এক কলেজে, উনি হিস্ট্রি পড়াচ্ছেন। তো প্রথম তিনি বলেন যে আমি সুলতান মোহাম্মদ বিন তুগলকের ইতিহাস পড়াচ্ছিলাম। তো পড়াতে গিয়ে আমি ছেলেদেরকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা বলো তো দেখি, আমি তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা এটার ব্যাপারে তোমাদের মন্তব্য পেশ করবে। ইয়া আইয়ুহাল মাশায়ু আনা গরিবুন লা মাশারিয়া ফালা তাবুনবুন ইনদাল কানি ওয়া ইল্লা বিথাপ্পড়ি ওয়া চাপ্পড়ি নুখরিজুকা মিনাল জানি। বুঝতে পারলেন? উনি বলছেন যে আমি ছেলেদেরকে বললাম যে আমি তোমাদের কাছে বললাম, বলো ইয়া আইয়ুহাল মাশায়ু আনা গরিবুন লা মাশারিয়া ফালা তাবুনবুন ইনদাল কানি ওয়া ইল্লা বিথাপ্পড়ি ওয়া চাপ্পড়ি নুখরিজুকা মিনাল জানি। তো আমি যখন ওদের কাছ থেকে মন্তব্য চাইলাম, তখন সব ছেলেরাই মন্তব্য করলো, স্যার আপনি শুধু বাংলা ভালো জানেন আর ইংরেজি ভালো জানেন তা না, আপনি আরবিও ভালো জানেন। উনি যখন মন্তব্য চাইলেন, বলো তোমরা এত শুনলা, এখন বলো এটা দিয়ে তোমরা কি বুঝলা? তো বললো, স্যার আমরা তো বুঝিনি, কিন্তু আপনি আরবি ভাষায়ও ভালো পণ্ডিত, এটা বুঝলাম। উনি বলেন সবাই তো মন্তব্য করছে, কিন্তু দুটো ছেলে মিটমিট করে হাসছে, ওরা কিছু বলে না। তো আমি ওদেরকে বললাম, এই দাঁড়াও, বলো তোমরা হাসছো কেন? তুমি বললেন যে ছেলে দুটো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছিল, অর্থাৎ আলিয়া মাদ্রাসা থেকে পড়ে, ওই সময় আলিয়া মাদ্রাসায় পড়ালেখাও ভালো ছিল, আরবি টারবিও বেশ ভালো পরিমাণেই বিদ্যমান ছিল, কোরআন হাদিসের অংশগুলো বেশ ভালো পরিমাণে বিদ্যমান ছিল, পাশাপাশি জেনারেল সাবজেক্টগুলো একটু ভালো করে পড়াতো। আফসোস হলো এখন কালচক্রে অবস্থাটা এমন দাঁড়িয়েছে,
যে ওখানে সবটুকুই আছে, শুধু কোরআন হাদিসটাই নাই। মানে দুনিয়ার সব কিছুই ঢুকানো হয়েছে, শুধু কোরআন হাদিসে ব্যুৎপত্তি অর্জন করবার জন্য বাচ্চাগুলার যে সিলেবাসটা, যে কারিকুলামটা দরকার, ওটাই শুধু নাই। বাচ্চাগুলো বড় অসহায়। ওই সময় তো আসলেই পড়ালেখা এবং সিলেবাসটা অনেক ভালো ছিল। আসলে আলিয়া মাদ্রাসার ব্যাপারে কি বলবো, আমাদেরই যে সিলেবাস বা আমাদেরই পড়াশোনার যে অবস্থা, মানে জেনারেল সাবজেক্টগুলোর স্কুল বা কলেজে পড়ালেখার যে লেভেল বা যে মান এখন চলছে, মুরব্বীদের যারা এখনো বেঁচে আছেন না, ওনারা আমাদের এই পড়ালেখা দেখলে বলে কি সব মূর্খের দল, কি পড়ছে কিছু জানে না। কেন বলে মূর্খের দল জানেন? ওই সময় ক্লাস 7-8 পর্যন্ত পড়ে ওনারা যে পরিমাণ ভালো ইংরেজি বলতেন, ইংরেজিটা যেভাবে চুস্তভাবে নির্ভুলভাবে বলতেন, এখন আমাদের বাচ্চারা অ্যাকসেন্ট খুব কটকট কটকট করে বলে, কিন্তু ভুলে ভরা ইংরেজি বলে। বলতে যাই পারে, যখন লিখতে দেওয়া হয়, একটা কিছু যখন লিখতে দেওয়া হয়, তখন চ্যাট জিপিটির কাছ থেকে ভিক্ষা করা ছাড়া সে একটা বিষয়বস্তু লিখতে পারে না। সব কিছুতে প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে। তো এই সমস্ত জিনিসের কারণে আমাদের মুরব্বীরা, আমাদের বর্তমানে যারা পড়ালেখা করে, এদেরকে বলে মূর্খ, কিছু জানে না। কিন্তু ভদ্রতার কারণে আমাদের মুখের সামনে বলে না, নিজেরা যখন আলোচনা করে তখন বলে কি পড়ালেখা হচ্ছে, রসাতলে কিছু জানে না। আসলে দিন দিন মানুষ সহজের দিকেই যায়। তো যেতে যেতে, তাও তো যেহেতু দুনিয়ার সাবজেক্ট, এটাকে আবার বিশ্বমানের বিভিন্ন জায়গার সাথে কি করতে হয়, টক্কর দিতে হয়। চাকরির জন্য পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়াটা দৌড়াদৌড়ি করা লাগে। তাই এটার কারণে একটা মান এখনো ধরে রাখা আছে, কারণ নাহলে তো আবার ধরা পড়ে যাবে যেগুলো কিছুই না। তো বিশ্বের অন্যান্য জায়গায় যেন টেক্কা দিতে পারে, এটার জন্য একটা মান কিছু কিছু ভালো প্রতিষ্ঠানে এখনো কি করা আছে, ধরা আছে। কিন্তু ধর্মীয় লাইনে আলিয়া মাদ্রাসাটা কেমন মানে অসহায় বানিয়েছে, বড় মায়া লাগে আসলে। তো উনি বলছিলেন যে সবাই তো বলল যে আমি খুব ভালো আরবি জানি। তো ওই দুটো ছেলে মিটমিট করে হাসছে। তুমি বললেন কারণ ও দুটো ছেলে ছিল মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের এবং ওরা আরবি ভালো জানতো মোটামুটি। তো ওরা বুঝতে পেরেছে আমি যা বলেছি এটা আসলে না আরবি হয়েছে না বাংলা হয়েছে, ওটা কিছুই হয়নি। ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহাল, এটা তো আরবি। মশায়ু, মশা, এটা কি আরবি? এটা কি? এটা তো বাংলা। লা তাবুনবুন ইনদাল কানি, এখানে শুধু ইনদাল এই এতটুকু আরবি, আর ওই লা তাবুনবুনের ভিতরে লা অতটুকু আরবি। আর তাবুনবুন এটা ওই যে বুনবুন করে কানের কাছে, ওটাকে বানাইছে আর কি। ইনদাল কানি, কানের কাছে, বুনবুন করো না, মানে কানের কাছে পু পু করো না। তখন ইনদাল কানি আরবিতে কি? কানকে কান বলে, আরবিতে কানকে কি বলে? উযুন বলে। আর মশাকে কি বলে? বাউদ বলে। বাউদাতুন, বাউদ মশা। ও তার আগে আছে আনা গরিবুন লা মশারিয়া, আমি গরিব, মশারি নাই। তো এখানে লা যেটা, এটা শুধু আরবি, আর আনা, এই আনাটা আরবি। গরিবুন শব্দটাও আরবি, কিন্তু এখানে যে অর্থে ব্যবহার করা হচ্ছে ফকির, এই অর্থে আরবিতে গরিব ব্যবহার হয় না। আরবিতে যে গরিব শব্দ ব্যবহার হয়, আরবিতে গরিব শব্দের অর্থ হলো অপরিচিত। আরবিতে গরিব শব্দের অর্থ কি নয়? ফকির নয় বা অসচ্ছল নয়। তো বাহ্যিকভাবে তো মনে হচ্ছে আরবি। আনা গরিবুন লা মশারিয়া, আমি গরিব মানুষ, আমার কি নাই? মশারি নাই।
ফালা তাবুনবুন ইনদাল কানি, অতএব কানের কাছে তুমি পোঁ পোঁ করো না। কারণ ওয়াইল্লা, নতুবা, এটা আবার আরবি, নতুবা বিথাপ্পড়ি বা চাপ্পড়ি, থাপ্পড় আর চাপ্পড় এটা হলো বাংলা, আর বীজ এটা আবার আরবি। বিথাপ্পড়ি বা চাপ্পড়ি মানে থাপ্পড়, চড় আর থাপ্পড় দিয়ে। নখরিজুকা মিনাল জানি, নখরিজুকা মানে তোমাকে বের করে দিব, মিনাল জানি মানে জান থেকে, মানে তোর জানে মেরে ফেলবো, তোর জান মেরে দিব কিন্তু। তো এই যে অদ্ভুত টাইপের বাংলা এবং আরবি মিশিয়ে, বাংলাটাকে একদম আরবির মতো করে যে উনি বললেন, মজার ব্যাপার হলো যারা সিএসপি অফিসার হইতেন তারা ওই সময় শুধু ইংরেজি বাংলায় পড়তেন এরকম না, তারা কিন্তু পরিমাণ মাফিক উর্দুও জানতেন প্রয়োজন মাফিক, আবার আরবিরও ভালো একটা কোর্স তাদের ছিল, মোটামুটি ভালো আরবিও জানতেন। এটা যে জানতেন, এটা যারা ওই সময়কার পড়ালেখা করেছে বহু আগে পাকিস্তান আমলে, তো এনাদের এই ভাষাগত দিক থেকে এনাদের বেশ বৈচিত্র্য ছিল, মোটামুটি বেসিক কিছু জিনিস জানতেন ওনারা এই সময়। আমি খুব বিস্মিত হয়েছে যে উনি ফার্সিও জানতেন। ফার্সিও জানতেন বলতে পুরো ভালো করে জানতেন তা না, কিছুটা জানতেন। আমাকে একদিন বলছেন, মানে আমি ওনাকে দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছি, দেখা হয়েছে এখানে জুম্মার পরে, তো আমি বললাম চলেন বাসায় চলেন খানা খাই, তখন আমার বাসা এখানে, তো ওনাকে আমি নিয়ে যাচ্ছি। তো যেতে যেতে উনি ওই গেটটা দিয়ে, ছোট গেটটা দিয়ে বের হওয়ার সময় আমাকে উনি বলছেন যে শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেছেন, রহমতুল্লাহ আলাই উনি বলেনি, বলছেন শেখ সাদি বলেছেন, দোচিজ আদমিরা কাসাদ জোর জোর, একে আবদানা দিগার খাকে গোর। আমি একদম আসলে স্তম্ভিত হয়েছি, কারণ ঠিক এই জায়গাতে এই কবিতাটা এনে ফেলা, কবিতার এই পংক্তিটাকে এনে ফেলা, এটার জন্য অর্থটা জানতে হবে। যে তো আমি জিজ্ঞেস করলাম এখানে কি বলা হয়েছে, তিনি বলছেন দোচিজ, দুটো জিনিস, আদমিরা মানুষকে, কাসাদ জোরে জোর, খুব জোরালোভাবে টানে, একে আব দানা দিগার খাকে গোর, একটা হলো তার দানা পানি আর একটা হলো কবরের মাটি। একদম পারফেক্ট অনুবাদ করছে কিন্তু। তো সেটা মুখস্থ করে করুক আর যেভাবেই করুক, আগেকার ওনাদের ভিতরে এই জ্ঞানগুলো তো আসলে ছিল। তো উনি বলছেন আমি যখন এদেরকে বললাম তখন সবাই তো বলল যে আসলে এখানে আপনি খুব ভালো আরবি জানেন স্যার, শুধু আপনি ইংরেজি বাংলা জানেন তা না, আপনি আরবিও ভালো জানেন। আর ও দুটো ছেলে মিটমিট করে হাসছে। তাদেরকে জিজ্ঞেস করলাম তোমরা হাসছো কেন? তারা বললো যে স্যার এটা না আরবি হয়েছে না বাংলা হয়েছে, এটা কোনোটাই হয়নি, কিন্তু দুটোর মিশ্রিত একটা অদ্ভুত খিচুড়ি হয়েছে। এবার উনি বললেন যে দেখো, এই যে সুলতান মোহাম্মদ বিন তুগলকের ইতিহাস আমি তোমাদেরকে পড়াবো, ইতিহাস আসলে কি জিনিস এটা তোমাদের বোঝা দরকার। ইতিহাস হলো ঘটে যাওয়া ঘটনাকে ওই যুগের ঐতিহাসিক বা দর্শক বা শ্রোতা যে লিপিবদ্ধ করে, এটাকে ইতিহাস বলে। এটা খুব নির্ভরযোগ্য কোনো মাধ্যম নয়। তার কারণ হলো, মনে করো তোমরাই যদি আমার জীবনী ভবিষ্যতে লিখতা, তাহলে এখানে এই দুইজন ছাড়া বাকি সবাই লিখতা যে আমি খুব ভালো আরবি জানি, আসলে কিন্তু আমি জানি না। কিন্তু আসলে আমি কতটুকু জানি এটা কিন্তু লিখতো এই দুইজন, যে স্যার বিভিন্ন ভাষা দিয়ে বড় মজা করতেন, রসিকতা করতেন। হ্যাঁ, মাঝে মাঝে আরবি বাংলার মিশ্রিত কিছু কথা ওনার কে ছিল, মুখস্থ ছিল। আসল জিনিসটা কিন্তু এই দুইজন বলবে। কিন্তু এরা যদি না লিখে, ঐতিহাসিক না হয়, তাহলে কিন্তু আমার ব্যাপারে ভুল ইতিহাসটাই তোমরা কি করবা, ভবিষ্যৎ প্রজন্ম আমার ব্যাপারে ভুল ইতিহাসটাই জানবে আমি খুব ভালো জানতাম। বাস্তবতাটা কিন্তু তার ভিন্ন। তো ইতিহাস আসলে কি, ইতিহাস যে রচনা করে ঐতিহাসিকরা,
সেই রচনার ভেতরে সব যে নিখুঁত এবং সঠিক হয় তা নয়, বরং একটি ঘটে যাওয়া ঘটনাকে এক একজন তার মেধা, যোগ্যতা এবং বিশ্লেষণী ক্ষমতা তারতম্যের ভিত্তিতে যেভাবে বুঝে সে সেভাবে ওটাকে বর্ণনা করে। এজন্য এটা খুব অথেন্টিক কোনো মাধ্যম নয়। বুঝতে পেরেছেন? এই যে মনে করেন ইতিহাস, এটা খুব অথেন্টিক কোনো মাধ্যম নয়, বরং এটার ভিতরে ঐতিহাসিকের দৃষ্টিভঙ্গি, ঐতিহাসিকের যোগ্যতা এবং তার রুচির এবং তারা জানা অজানা ইত্যাদির ব্যাপারে বড় কি পড়ে, প্রভাব পড়ে। বোঝাতে পারিনি মনে হয়? তো বলেন তো দেখি, কোরআন এবং হাদিস এটা কি এরকম ইতিহাসের মতো? এই জন্য কখনোই কোরআন হাদিসকে ইতিহাস দিয়ে বিচার করা যাবে না। ইতিহাসকে কোরআন হাদিসের নিক্তিতে বিচার করতে হবে, কোরআন হাদিসকে কখনোই ইতিহাসের নিক্তিতে বিচার করা যাবে না। এই জন্য হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুজনের মাঝে ঘটে যাওয়া যে বিশাল দুঃখজনক ঘটনা আছে, ওই ঘটনাকে ঐতিহাসিকের ইতিহাসের ভিত্তিতে মিস্টার হিট্রির বর্ণনা অনুযায়ী কি করা যাবে না, মাপা যাবে না। অমুক তমুকের বর্ণনা দিয়ে মাপা যাবে না, বরং ওনাদেরকে মাপতে হবে কোরআন এবং হাদিসের নিক্তিতে। ওনাদের ব্যাপারে কোরআন এবং হাদিসের যে বিবরণ আছে সেটাকে সামনে রাখতে হবে। তো এখন বলেন তো দেখি, ইতিহাস এটা কীরকম মাধ্যম? এটা যদি আমি একদম শুরুতে আপনাকে বলে দিতাম যে ইতিহাস আর কোরআন হাদিস দুটার তুলনাটা কেমন। ইতিহাসকে আমরা খুব গুরুত্ব দিই, ইতিহাসের গুরুত্বও আছে, নাই যে তা না, কিন্তু চোখ বন্ধ করে গোগ্রাসে গিলা যাবে না। কোরআন আর হাদিস চোখ বন্ধ করে আস্থা রেখে একদম মনের ভিতরে ঢুকানো যাবে। এটা আসমান জমিন তারতম্য আর পার্থক্য। এই কথাটা যদি আমি থিওরিটা শুধু আপনাকে বলতাম, তাহলে আপনার দিলে যতটুকু রেখাপাত করে বিষয়টা আপনার হৃদয়ঙ্গম হতো এবং আপনি বুঝতেন। আমি আব্দুর রাজিক সাহেবের সেই ওয়াইল্লা বিথাপ্পড়ি ওয়াচ্চাপ্পড়ি নুখরিজুকা মিনাল জানি এই কাহিনী শুনিয়ে তারপরে উনি ইতিহাসের যে স্তরটা বর্ণনা করেছেন, এই ঘটনাটা শোনানোর কারণে আপনার মনের ভিতরে বলেন তো দেখি উপলব্ধিটা একই রকম? ইতিহাসটা কতটুকু নির্ভরযোগ্য মাধ্যম, এই বিষয়ে আপনার এখন অনুভূতিটা কি একই রকম না ভিন্ন? কি কারণে? ঘটনার কারণে। তো কোরআনে কারিমে যে আল্লাহ রব্বুল আলামিন ঘটনা বর্ণনা করেন, সেই ঘটনার উদ্দেশ্য উপন্যাস লেখা নয়, ওটার থেকে বিভিন্ন শিক্ষা দেওয়া উদ্দেশ্য। এই জন্য হজরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন, আমরা ওই আলোচনায় ছিলাম। সুলাইমান আলাইহিস সালামের আলোচনা করতে করতে এসে বিলকিসের আলোচনা করেছেন। বিলকিসের কাছে কিভাবে পত্র পাঠানো হলো, সেই পত্রের জবাবে সে কি দিল, তারপরে আবার দলবল গেল, তারা কি দেখলো, তারপরে বিলকিস কিভাবে গিয়ে নতি স্বীকার করলো, তার আগে আবার তার সিংহাসনটা কিভাবে আনানো হলো, তারপরে আবার তার জন্য ওই বিশেষ প্রাসাদ বানিয়ে সেখানে আগেরটা দিয়ে মানসিক পরীক্ষা, পরেরটা দিয়ে তার শারীরিক পরীক্ষা, এগুলো আগে আমাদের আলোচনা হয়ে গেছে, তাই না? তো এই সবগুলো নেওয়ানো হলো। তো নবী কিভাবে আরেকজনের কথাকে, কারো বিরুদ্ধে কোনো কথা গিয়েছে তো সেই কথাটাকে গোগ্রাসে না গিলে সেটাকে উনি যাচাই করেছেন, এবং যাচাই করার প্রক্রিয়া কত সুন্দর, বুদ্ধিমত্তার সাথে যাচাই করে তারপরে বিলকিস মুসলমান হয়ে গেল। বিলকিস কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। ইন্নী আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমি মুসলমান হয়ে গেলাম এবং আমি আমার নিজের উপরে অনেক অত্যাচার করেছি, অবিচার করেছি, এতদিন আল্লাহকে বাদ দিয়ে কার কার পূজা করে বেরিয়েছি। আমি এখন সুলাইমান আলাইহিস সালামের সাথে মহাবিশ্বের প্রতিপালক আল্লাহর সামনে নতি স্বীকার করলাম এবং ওনার দেওয়া বিধানকে আমি গ্রহণ করে নিলাম, আমি মুসলমান হয়ে গেলাম।
এতটুকু বলে হযরত সুলাইমান আলাইহিস সালামের এবং বিলকিসের এই ঘটনা আল্লাহ শেষ করে দিয়েছেন। কিন্তু আপনাদের মনের ভিতরে কৌতূহল ছিল, গত সপ্তাহে হুজুর তো বিলকিস তো মুসলমান হয়ে গেল, এত বড় রানী, সুলাইমান আলাইহিস সালাম কি তার বিয়ে করে নেই? এত পরীক্ষা টরীক্ষা নিল, তো বিয়ে শাদী কি করেছেন নাকি করেন নাই? কারণ কান ভাঙছে দিছিল তো জিনরা এসে, যেন ওনার সাথে তাদের বিয়ে না হয়। তো তাহলে কি পরবর্তী কি বিয়ে হয়েছে নাকি হয় নাই, সেটা কি কিছু বলবেন না? আমি আপনাদেরকে বলেছিলাম আল্লাহ এখানে এসে স্টপ করে দিয়েছেন, বাস এখানেই শেষ। কারণ উদ্দেশ্য উপন্যাস, তাহাদের মিলন হইল কি হইল না এটা তো উদ্দেশ্য নয়। উদ্দেশ্য তো হলো হেদায়েত, কিন্তু কৌতূহল তো আছে। যেহেতু কৌতূহল আছে তাই সেটার উত্তর যদি হাদিসে দেওয়া থাকে তাহলে সেটা দিব, আর যদি হাদিসে না দেওয়া থাকে তাহলে দিতে পারবো না। আসেন এবার লোকমুখে প্রচারিত যেটা, সেটা হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম তারপরে তাকে কি করেছেন, বিলকিসকে বিয়ে করেছেন, এবং বিয়ে করে তার জন্য ওখানে তার যে জায়গা আছে সাবা, এই সাবা নগরীতে তার জন্য 3টে অসাধারণ অমূল্য প্রাসাদ নির্মাণ করে দিলেন। সেখানে বিলকিস থাকতো, সুলাইমান আলাইহিস সালাম মাঝে মাঝে ওখানে গিয়ে থাকতেন, তারপর আসতেন। এই এক ঘটনা লোকমুখে আছে। বিয়ে হয়েছে কি হয়নি, বিয়ে হওয়ার ব্যাপারে কোনো সুস্পষ্ট পরিষ্কার নির্ভরযোগ্য হাদিস দ্বারা বিবরণ পাওয়া যায় না। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামের সাথে বিলকিসের বিয়ে হয়েছে কিনা, এই বিয়ে হওয়ার ব্যাপারে কোনো নির্ভরযোগ্য সূত্রে সঠিক বিবরণ পাওয়া যায় না। যেগুলা পাওয়া যায় সেগুলা ইসরায়েলি রেওয়ায়েত। ইসরায়েলি রেওয়ায়েত মানে হলো পূর্বেকার যুগের কিতাব, ওগুলোর ভেতরে বর্ণিত বিভিন্ন ঘটনা বা বিভিন্ন তথ্য উপাত্ত, এগুলাকে কি বলা হয়, ইসরায়েলি রেওয়ায়েত বলে। এই রেওয়ায়েতগুলোর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা হলো লা নুসাদ্দিকু ওয়া লা নুকাযযিবু, আমরা এগুলোকে সত্যও বলবো না, মিথ্যাও বলবো না। হ্যাঁ, যদি কোরআন সুন্নাহর সাথে সরাসরি সাংঘর্ষিক হয়, যে কোরআন বলছে ঈসা আলাইহিস সালামকে আমি উপরে উঠিয়ে নিয়েছি, আর ওরা বলছে ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানো হয়েছে, তো যদি সাংঘর্ষিক হয় তাহলে তো এটা বাতিল। অথবা সরাসরি একদম কোরআন যা বলছে ওখানেও হুবহু তাই, তাহলে বোঝা যাবে ওইটাও আল্লাহ তাআলারই কথা, ওইটা তারা ঠিকই রেখেছে। আর এমন বিষয় আগেকার আসমানি কিতাবে লিখিত এমন কোনো বিষয়, যেই বিষয়ের ব্যাপারে কোরআনে কারিম বা হাদিসের মধ্যে পরিষ্কারভাবে তার পক্ষেও বলা নাই, বিপক্ষেও বলা নাই, এরকম বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটার ব্যাপারে ফয়সালা হলো লা নুসাদ্দিকু ওয়া লা নুকাযযিবু, আমরা সত্যও বলবো না, সত্যায়নও করবো না, আমরা আবার এটাকে মিথ্যা সাব্যস্তও করবো না। কারণ হতে পারে এটা আল্লাহর বাণী, আমরা জানি না, তাই আমরা মিথ্যাও বলবো না। আবার এটাকে আমরা সত্যও বলতে পারবো না, কারণ হতে পারে এটা তারা মন গড়াভাবে ঢুকিয়েছে, এটা আল্লাহর কথা নয়। তো সুলাইমান আলাইহিস সালামের সাথে বিলকিসের বিয়ে হয়েছে, এই যে এই সংক্রান্ত যে বিবরণগুলো আছে, এই বিবরণগুলোর বেশিরভাগই হলো আপনার ইসরায়েলি রেওয়ায়েতের। এই জন্য এটার উপরে খুব আস্থার সাথে, নির্ভরতার সাথে কিছু বলা যায় না। তবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সূত্রে একটি বর্ণনা এসেছে, সেটা আপনাদেরকে বলি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে বললেন, ইখতারি মিন কওমিক মান উযাওবিজুকি মা, তুমি তোমার জাতির ভিতরে, সম্প্রদায়ের ভিতরে কাউকে চুজ করে নাও, পছন্দ করো, আমি তার সাথে তোমাকে বিয়ে দেব। তুমি তোমার জাতির ভেতর থেকে যাকে পছন্দ করো, একজনকে তুমি পছন্দ করো, আমি তোমাকে তার সাথে কি দিয়ে দিই, বিয়ে দিয়ে দিই। তো এই কথা বলার পরে বিলকিস উত্তর দিচ্ছে, ওয়ামিসলি মা ইয়ানকিহুর রিজাল মা সুলতানি, আমার যে কর্তৃত্ব পাওয়ার ক্ষমতা, এই অবস্থায় কোনো পুরুষ আমাকে বিয়ে করতে চাইবে না। মানে আমি রানী হয়ে বসে থাকবো, আর সে আমার কাছে নওকরের দরজায় থাকবে, মানে রানীর নিচে থাকবে, কোনো প্রকৃত পুরুষ তো আমাকে এই অবস্থায় বিয়ে করবে না, আমার এই কর্তৃত্ব থাকা অবস্থায়।
মানে আপনি যে বললেন আমার জাতির ভিতর থেকে কাউকে পছন্দ করতে, আমার জাতির ভিতর থেকে কাকে আমি পছন্দ করব? আমার এই অবস্থায় তো পুরুষরা আমাকে বিয়ে করবে না। কারণ তারা এক্ষেত্রে কেমন চায়, পুরুষরা কেমন নারী চায়, যে নারীর ভিতরে ব্যক্তিত্ব থাকবে কিন্তু সে তার সমস্ত ব্যক্তিত্বকে স্বামীর ভালোবাসাতে কোরবান করে দিবে। এবং ইসলামও এটাই বলে, ইসলামও কি বলে? এটাই বলে, আইয়ুমা ইমরাআতিন, যে কোনো নারী, ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজাটা ঠিকমতো রাখে, ও আতাআত বালাহা, স্বামীর ঠিকমতো আনুগত্য করে, ও আহসানাত ফারজাহা, নিজের গোপনাঙ্গের হেফাজত করে, ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শাআত, যেই জান্নাতে তার ঢুকতে মন চায় সেই জান্নাতে সে ঢুকতে পারবে। 8 ক্যাটাগরির মৌলিক জান্নাত, যেটা দিয়ে ইচ্ছা সে ঢুকতে পারবে। কখন? যখন সে নিজের গোপনাঙ্গেরও হেফাজত করবে এবং তার স্বামীর পুরো আনুগত্য করবে। তাহলে ইসলাম কি চায়? একজন নারী ব্যক্তিত্বহীনা হবে না, তার ভিতরে পূর্ণ ব্যক্তিত্ব বিদ্যমান থাকবে, কিন্তু তার সমস্ত ব্যক্তিত্ব অন্যত্র, তার ব্যক্তিত্ব এক জায়গায় কোরবান হয়ে যাবে, সেটা হলো তার স্বামীর সামনে। এটা ইসলাম পছন্দ করে এবং এটাই ফিতরতে ইনসানি, এটাই স্বভাব, এবং এটার ভিতরেই সুখ, শান্তি, সফলতা আল্লাহ লিখে রেখেছেন। তুমি কে? এটার ভিতরে সুখ শান্তি নাই, কপালে থাবর আর গাদা খানিক তালাক কপালে জুটবে আর অশান্তি জুটবে। এ তুমি কে আমি কে কারবার তো না, একে অপরের প্রতিদ্বন্দ্বী তো নয়। স্বামী আর স্ত্রী একে অপরের পরিপূরক এবং সহায়ক হবে। একে অপরের প্রতিদ্বন্দ্বী হওয়া, এটা কখনোই ইসলাম কি করে না, স্বীকার করে না। এজন্য আবার পরিবারের ভিতরে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে, সুশৃঙ্খল সমাজের মধ্যে অবশ্যই একজন কর্তা থাকেন। রাষ্ট্রের কর্তাকে প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের কর্তাকে কি বলেন? মন্ত্রী বলেন। একটি এলাকার, একটি আসনের যিনি কর্তা হন তাকে কি বলেন আপনারা? এমপি সাহেব বলেন, মেম্বার অফ পার্লামেন্ট বলেন। ইউনিয়নের যিনি কর্তা হন তাকে আপনি কি বলেন? চেয়ারম্যান বলেন। যে দেশে প্রধানমন্ত্রী নাই, প্রধান উপদেষ্টা নাই, প্রেসিডেন্ট নাই, কিচ্ছু নাই, সে দেশ তো হলো জঙ্গলের দেশ, কোনো সভ্য ভদ্র দেশ না। তো সবগুলা জায়গাতেই যেহেতু একজন কি লাগে? কর্তা লাগে। নিজেদের ভিতরে যতই মতানৈক্য হোক, যাই হোক না কেন, একটা জায়গায় গিয়ে কি করতে হবে? মেনে নিতে হবে কারো কথা, না হলে শৃঙ্খলা কখনোই বহাল থাকবে না, বজায় থাকবে না। এটা যেমন আছে, তো পরিবারের ভিতরে তো একজন কর্তা দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কর্তা পুরুষকে বানিয়েছেন। তা আল্লাহ যদি বানিয়ে থাকেন, তা আমাকে আপনাকে কে বানিয়েছেন? আল্লাহ। আমার আপনার সিস্টেমটা ক্রিয়েট করেছেন কে? আরে আমার আপনার যে সফটওয়্যার আছে, এটাকে তৈরি করছেন কে? আল্লাহ পাক। তো আল্লাহ পাকই ডিজাইনার আমার আপনার মস্তিষ্ক এবং মেজাজগত সফটওয়্যারের। অতএব উনি বলে দিবেন কোনটা কোন প্রক্রিয়ায় চলবে। তো পরিবারের কর্তা কে হবে? আসতে বলেন। নারী হবে না পুরুষ হবে? স্ত্রী হবে না স্বামী হবে? স্বামী হবে। কর্তা তাকে বলা হয়েছে, বানানো হয়েছে স্বামীকে। কিন্তু আবার স্বামীকেও তার জন্য বিধিনিষেধ দিয়ে দেওয়া হয়েছে। কর্তা হওয়ার কারণে যাচ্ছে তাই, যা ইচ্ছা তাই করতে পারবা তা না, তাহলে কিন্তু তুমিও আল্লাহর কাছে ধরা খাবা। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন স্বামীকুলকে বলছেন, আশিরুহুন্না বিল মারুফ, আমার এই বান্দিগুলাকে তোমাদের দায়িত্ব দিয়েছি, একটু ভালো করে দেখে শুনে রেখো। বাবার কাছে যেই আদরে, যেই মায়া, যেই মহব্বতে ছিল, বাবার জায়গায় তোমাকে বসিয়েছি, অতএব তুমিও সে মহব্বত এবং ভালোবাসা দিয়ে তাকে কি করবে? নিয়ে চলবে। একজন আদর্শ কন্যা
কখনোই তার বাবার উপরে অতিরিক্ত চাপ দিবে না তার সাধ্যের বাইরে। ঠিক তেমনিভাবে স্ত্রীও তার স্বামীকে অতিরিক্ত কি করবে না, তার সাধ্যের বাইরে চাপ দিবে না। কোনো কন্যা কখনো তার বাবাকে খোঁটা দেয় না, বাবার দোষকে মানুষের সামনে বলে বেড়ায় না। বাবাও কোনো সময় তার কন্যার দোষ মানুষের কাছে বলে বেড়ায় না, সে দোষটাকে সংশোধন করার চেষ্টা করে, গোপন করবার চেষ্টা করে। স্বামীরও দায়িত্ব স্ত্রীর কোনো ত্রুটি ভুল ইত্যাদি থাকলে সেটাকে গোপন করবে, আর স্ত্রীরও দায়িত্ব স্বামীর ভুল মানুষের কাছে গিয়ে বেড়াবে না, বরং সেটা বিশ্বাস করবে যে আমার জান্নাত আল্লাহ লিখে রেখেছেন আমার স্বামীর আনুগত্যের ভিতরে, যতক্ষণ পর্যন্ত আমার স্বামী আমাকে নাজায়েজ জিনিসের আদেশ না করে। যদি নাজায়েজ জিনিসের আদেশ করে তখন কারো কথা মানার অনুমতি নেই, সেটা স্বামী কেন, বাপ কেন, রাষ্ট্রপ্রধান হোক, যেই হোক না কেন, তার কথা মানা যাবে না যদি সেটা শরীয়ত বিরোধী হয়। তো এটাই ফিতরতে ইনসানি। আল্লাহ তাআলা যে মানুষের ডিজাইন করেছেন, মন মস্তিষ্কের যে ডিজাইন করেছেন, এই ডিজাইনটা এভাবেই করেছেন যে প্রকৃত পুরুষ কখনো কর্তৃত্বপরায়ণা নারী যে অন্যকে কি করতে থাকে, ডমিনেট করতে থাকে পুরুষকে, এরকম নারীকে সে কি করে না, বিয়ে করতে চায় না, পছন্দ করে না। ইভেন ডিগ্রির দিক থেকে বউ স্বামীর চেয়ে বেশি, বিশ্ব সুন্দরী হলো বেড়া বিয়ে করতে চায় না। কেন? আমি হলাম বিএ পাস, ওটা এমএ পাস, কিছুক্ষণ পর পর আমারে কি করবে, ওয়াজ মারবে। তুমি কি জানো? তুমি কি মাস্টার্স করেছ? তুমি কি জানো? তুমি তো এইচএসসি পর্যন্ত পড়েছ। একটা মূর্খের সাথে সংসার করছি, মুখে না বললেও কাজে কর্মে যেটা দেখাবে এটা সে বুঝে, এজন্য বিয়ে করবার চায় না। আপনি আমাদের সমাজের ভিতরে বলেন অবাস্তব না বাস্তব? তো এই কথাটাই বিলকিস বলছে হযরত সুলাইমান আলাইহিস সালামকে, ওয়া মিসলি লা ইয়ানকিহুর রিজালু মা সুলতানি, আমার যে কর্তৃত্ব ক্ষমতা, আমি ক্ষমতায় থাকা অবস্থায় কোনো পুরুষ জাত তো আমার বিয়ে করবে না, আমি কাকে চুজ করব? তো হযরত সুলাইমান বললেন, না, বিয়ে তো তোমাকে করতেই হবে। ফাইন্নান নিকাহা মিনাল ইসলাম, ফাইন্নান নিকাহা মিন সুন্নাতিল ইসলাম, কারণ নিকাহ এবং বিয়ে এটা ইসলামের সুন্নত, গুরুত্বপূর্ণ তরিকা, এটা করতে হবে, এটা ছাড়া যাবে না। তখন উনি বললেন, ফাইন কানা লামরু কাযালিক। এখন কে বলছে? বিলকিস বলছে, যদি বিষয়টা এমনই হয়ে থাকে তাহলে আনকিহনি যাওয়িজনি যা তুব্বা মিন হামাদান, মালিকা হামাদান, আপনি আমাকে জু তুব্বায়ের সাথে বিয়ে দিয়ে দেন। জু তুব্বাটাকে হামদানের বাদশাহ, এই হামদানের বাদশার সাথে আপনি আমার বিয়ে দেন। ওটা একটা ভালো মানুষ, সেও রাজা আমিও রানী, তো মিলবে, দুজন মিলে একে অপরকে বুঝতে পারবো, সেও আমার বিষয়গুলো বুঝবে, আমিও তার বিষয়গুলো বুঝবো, আমাদের রাজা রানীর কর্তৃত্ব দুইটা মিলে আমরা দুজন মিলে কি চালাম, ক্ষমতা চালাম। তো এই হামদান কোথাকার নগরী? হামদান হলো ইরানের একটা এলাকা, বর্তমানে ইরান আছে না, ইরানের ভিতরে পড়েছে হামদান। ওই সময় হামদানকে কেন্দ্র করে, ইরানকে কেন্দ্র করে ছিল না, তখন হামদানকে কেন্দ্র করে বিশাল কি ছিল, সাম্রাজ্য ছিল। তেহরানকে কেন্দ্র করে ছিল না, তখন রাজধানী ছিল কি, হামদান। তো হামদানের বাদশার সাথে আপনি আমাকে জু তুব্বায়ের সাথে বিয়ে করিয়ে দেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম জু তুব্বাকে ডাকাইলেন, ডাকাই করলেন, বিয়ে কর, জি বিয়ে কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জি বিয়ে করতেছি। বিয়ে শাদী করাই দিলেন। তারপরে এনারা সুখে শান্তিতে দিন কাটাইতে লাগলেন, যেটা আপনারা চাচ্ছেন এতক্ষণ ধরে, হুজুর বিয়ে হয়েছিল কিনা। এই জন্য সুলাইমান আলাইহিস সালামের সাথে বিলকিসের বিয়ে হওয়ার ব্যাপারে যে রেওয়ায়েতগুলো, এগুলো অত্যন্ত মানে দুর্বল স্তরের, নির্ভরযোগ্য নয়, বরং এর বিপরীতে ইবনে আব্বাস থেকে বর্ণিত যে এই বর্ণনাটা আছে এটা কিছুটা শক্তিশালী। তো এই কারণে আমরা বলতে পারি না যে হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে তার বিয়ে হয়েছিল, বরং এটাই বলা যায় যে জু তুব্বায়ের সাথে
হামদানের যে বাদশা ছিল মালিক হামদান, তার সাথে হযরত সুলাইমান মুহতারামা বিলকিসের কি হয়ে যায়, বিয়ে হয়ে যায়। এবং দুই রাজ্য মিলে তারপরে তারা কি করেছে আল্লাহ ভালো জানে, আর কিছু জানি চাই না। তো এখানে তো ঘটনা শোনানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো এখান থেকে নসিহত নেওয়া। তো আগের গুলাতে কি কি নসিহত ছিল সেটা বলে, যেখানে নসিহতের বিষয় শেষ হয়ে গেছে তো আল্লাহ পাক বলে দিলেন, বাস বিলকিস মুসলমান হয়ে গেছে। এরপরে কি হয়েছে, এরপরে আর কিছু কোরআন বলে নাই। তো যেটা বলে নাই হাদিসে যতটুক পেলাম অতটুক আপনাদের সামনে আরজ করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।